প্রিয়জনের সাথে ঈদ উদযাপন শেষে জীবিকার তাগিদে ঢাকায় ফিরছে মানুষ। রেলযোগে দেশের নানা প্রান্ত থেকে রাজধানীতে ফেরা মানুষের সে খবর জানাতে কমলাপুর থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী সুমন মাহমুদ। সুমন, ঈদের দীর্ঘ ছুটির আজ শেষ দিন, ঢাকায় ফেরা মানুষের চাপ কেমন দেখছেন রেল স্টেশনে, এবং একই সাথে রেলে ফিরতি যাত্রা নিয়ে কি বলছেন ট্রেনের যাত্রীরা? আপনাকে ধন্যবাদ। যদি আপনাকে জানাতে চাই যে ঈদের আজকে ছুটির শেষ দিন, যার কারণে জীবিকার তাগিদে যারা ঈদের সময় ঢাকা ছেড়েছিলেন তাদের প্রায় সবাই ঢাকায় ফিরছেন। ঠিক এই মুহূর্তে আমার পাশে একটি ট্রেন এসে দাঁড়িয়েছে, যে ট্রেনের ছাদে আসলে অসংখ্য মানুষ রয়েছে। এই বিষয়টি দেখলে বোঝা যায় আসলে যারা ঢাকা ব্যাক করছেন, ঢাকা ফিরছেন, তাদের আসলে অনেকটা ভোগান্তি নিয়েই তারা ঢাকাতে আসলে ব্যাক করছেন। পাশাপাশি প্রত্যেকটি বগির ভিতরের অবস্থাও আমরা দেখেছি সকাল থেকে, যে একদম কানায় কানায় পূর্ণ হয়ে প্রত্যেকটি ট্রেন ঢাকার কমলাপুর রেল স্টেশনে এসে পৌঁছেছেন এবং সেখান থেকে মানুষজন নেমে তাদের বিভিন্ন গন্তব্যস্থলে যাচ্ছে। ঠিক একইভাবে যে ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে সেই ট্রেনগুলোতে আসলে যাত্রীর সংখ্যা কম। আজকে সকালবেলা থেকে আমরা অনেক যাত্রীর সঙ্গে কথা বলেছি, যারা প্ল্যাটফর্মে অপেক্ষা করছিলেন ট্রেনের জন্য। তাদেরকেও আসলে ঈদ আনন্দ উপভোগ করার জন্য নয়, তারা ব্যক্তিগত কাজে অথবা ঢাকায় ঈদ করেছেন, তারাও ফিরে যাচ্ছেন ঢাকায়। এই বিষয়টি আমরা তাদের কাছ থেকে জানতে পেরেছি। পাশাপাশি প্রত্যেক দিন কমলাপুর রেল স্টেশনে 25টি ট্রেন আসে এবং 25টি ট্রেন যায় ভোর 5টা থেকে দুপুর 12টার মধ্যে। ঠিক আজকেও সেই শিডিউল রয়েছে। সেই শিডিউলে এখন পর্যন্ত শিডিউলের বিপর্যয় ঘটেনি, তবে বেশ কয়েকটি ট্রেন ডিলে আছে, 1 থেকে 1.5 ঘন্টা, কোনোটা 2 ঘন্টা পর্যন্ত ডিলে রয়েছে। স্টেশন মাস্টার যেটি জানিয়েছেন সেটি সকাল থেকে এখন পর্যন্ত প্রায় 11টি ট্রেন ঢাকা থেকে বিভিন্ন উদ্দেশ্যে ছেড়ে গেছেন এবং 9টি ট্রেন ঢাকার বিভিন্ন স্থান থেকে ঢাকায় পৌঁছেছে। তো সার্বিক বিষয় যেটি বলতে চাই, ঈদ আনন্দ স্বস্তিদায়ক বলছে, কিন্তু তারপরেও যে ভোগান্তি তারা ভুগছেন, সেই ভোগান্তিকে আসলে দূরে সরিয়ে রাখছেন। চৈতি। সুমন, ধন্যবাদ আপনাকে, আপনি রয়েছেন সেখানে। আমাদের সাথে কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত ছিলেন সহকর্মী সুমন মাহমুদ।